রে লক্ষ্মী, খেয়ে নে। আমি আজ হাতে করে খাওয়াতে পারবো না, অনেক কাজ বাকি। রাখালের আবার আজ থেকে স্কুল খুলবে, ওকেও তো খাইয়ে দাইয়ে পাঠাতে হবে। বোঝো মেয়ের কাণ্ড। খেয়ে নে আজ একটু নিজে, খেয়ে নে বাছা। আমি দেখি রাখালটা কোথায় গেল। রাখাল, রাখাল, এই রাখাল, কোথায় যে গেল ছেলেটা? স্কুলের সময় হয়ে এলো, কখন স্নান করবে আর কখন খাবে? রাখাল, রাখাল, নির্ঘাত মাঠে গিয়েছে। যাই ডেকে নিয়ে আসি, ছেলেটা যে আমার কবে বড় হবে। কি গো বৌদি, কি হয়েছে? আর বলিস না ক্ষমা, রাখালের আজ থেকে স্কুল খুলবে, তা বাবুর পাত্তাই নেই সকাল থেকে। ভাবলাম পুকুরে নেমেছে কিনা। না গো, রাখাল এদিকে তো আসেনি। ভারী মিষ্টি ছেলে তোমার, দেখবে ও অনেক বড় হবে। তোর মুখে ফুল চন্দন পড়ুক, তবে আজকাল বড্ড ডানপিটে হয়েছে। সারা দিন মাঠে ঘাটে থাকতে পারলেই খুশি। ও মানিক দাদা, তোমার ঘুড়ি সামলাও। আমার লাল ঘুড়ি কিন্তু মস্ত পালোয়ান, তোমারটাকে সামনে পেলেই কিন্তু ঘ্যাচাং। না রে ভাই রাখাল, আমার ঘুড়িটা কাটিস না, ওই সবুজ ঘুড়িটাকে কাট। নিশ্চয়ই সেনবাড়ির ওই নাকুচু ছেলেটার ঘুড়ি। দে তো একেবারে নাকে ঝামা ঘষে। না গো দাদা, দুলারের ঘুড়ি কাটলে এখানে এসে ঝামেলা করবে। ওর সাথে সব সময় দুটো পালোয়ান থাকে। বড় লোকের ছেলে তো, তাই ধরাকে সরা জ্ঞান করে। একদিন সুযোগ পেলে একটু মজা দেখাবো। না গো মানিক দাদা, ওসবের দরকার কি? ওরা বড় লোকই থাক, আমরা গরিবই ভালো। শুধু শুধু ঝগড়াঝাটি করে লাভ নেই। কি রে রাখাল, তুই এখনো ঘুরে ওড়াচ্ছিস? স্কুলে কখন যাবি শুনি? যাই মা, ঘুড়িটা নামিয়েই আসছি। দেরি করিস না কিন্তু। না না, দৌড়ে দৌড়েই স্কুলে চলে যাব, দেরি হবে না। আচ্ছা মানিক দাদা, আমি যাই। যা, ভালো করে পড়াশোনা করিস। আমিও যাই, দোকান খোলার সময় হলো। ও কাকি, সরে বসো, আমার দেরি হয়ে গেল। আরে দস্যি ছেলে, ভিজিয়ে দিলি যে। রাগ করো না কাকি, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। রাগ করবো না তো কি, দাঁড়া তোর কান মুলে দেব। ও কাকি, তোমার নাম তো ক্ষমা, আমাকেও এবার ক্ষমা করে দাও। খুব বিচ্ছু হচ্ছিস কিন্তু, তোর মাকে বলতে হবে। আমি যাচ্ছি কাকি। বিকেলে একবার আসিস, পায়েস রেঁধেছি, খেয়ে যাবি। আমি যাচ্ছি মা। কি রে, সব খেয়েছিস তো? হ্যাঁ মা, সব খেয়েছি। আমি যাই, না হলে দেরি হয়ে যাবে। স্কুল ছুটি হলে সোজা খেলার মাঠে যাবি না, আগে বাড়ি আসবি কিন্তু। কিছু খেয়ে তারপরে খেলতে যাবি। দাও, আমাকে ভাত দাও, শহরের ট্রেনটা ধরতে হবে। দিচ্ছি গো। কবে ফিরবে এবার? কাল বাদে পরশু, অনেকগুলো কাজ আছে। এই দেখো, ছেলেটা করলা ভাজাগুলো সব ফেলে রেখে গিয়েছে। খুব দুষ্টু হচ্ছে কিন্তু। এবারে তুমি একটু দেখো ছেলেটাকে। ও তুমি চিন্তা করো না, এটাই তো দুষ্টুমির বয়স। খেলাধুলা করুক, আনন্দ করুক, সারা জীবন তো পড়ে রইল সংসারের ঘানি টানার জন্য। কিন্তু পড়াশোনাটাও তো ভালো করে করতে হবে। মানুষ নিজের আনন্দের জন্য পড়ে, নতুন কিছু জানার জন্য পড়ে। যখন বুঝতে পারবে তখন দেখবে তোমাকে কিচ্ছু বলতে হবে না। অত শত আমি বুঝি না, ছেলেটা যেন মানুষ হয়। হ্যাঁ, মানুষের মতো মানুষ। ও হ্যাঁ, রাখালের জন্য দুজোড়া স্কুলের জামা প্যান্ট নিয়ে এসো তো। আগের গুলো একটু ছোট ছোট লাগছে। আর এক জোড়া কালো জুতো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। দুগ্গা দুগ্গা। এই শোন জয়দীপ, তোর তো আজকাল খুব বড়লোকি চাল হয়েছে দেখছি। কেন রে, এই গ্রামে বড় লোক কি শুধু তোরা? আমি দুলাল সেন, বাবা প্রলয় সেন। আমরা 7 পুরুষ বড়লোক। নিহাতি গ্রামে আর ভালো স্কুল নেই, তাই তোদের মতোই এলেবেলের ছেলেদের সাথে এক স্কুলে পড়ছি। এলেবেলে বলছিস কাকে? আমার নামও জয়দীপ, জয়দীপ সিংহ।
আমরাই বা কম কিসে? আমাদের 3টে গাড়ি, জানিস? ওসব গাড়িতে আজকাল কেউ চড়ে নাকি? আর স্কুল তো আসে ওই হুদাদার রিক্সায়, আর আমাকে দেখ, রোজ ড্রাইভার গাড়ি করে সে ছেড়ে দিয়ে যায়। আমাদের বাড়িটা তোদের সেই পুরনো বাড়ির থেকে অনেক ভালো। গ্রামের বাড়ি তো পুরনো হবেই, শহরে আমাদের নতুন বাড়ি দেখলে তোর চোখ কপালে উঠবে। এই শোন রাখাল, আচ্ছা বল, তুই কোন দলে, আমার নাই দুলালের? সে আবার কি? দলে কেন যাব? এখানে কি খেলা হবে নাকি? তুই আগে বল রাখাল, তুই কি জয়ের দলে না আমার দলে? সেটা বলি কি করে? তোমরা দুজনেই আমার 1 ক্লাস উঁচুতে পড়ো। তাতে কি, আমাদের মধ্যে কে বেশি বড় লোক তা তুই বলতে পারবি না? ঠিক পারবি? হ্যাঁ বল তো রাখাল, আমাদের বাড়ি গাড়ি আছে, সেসব তো তুই জানিস। শুধু গাড়ি বাড়ি দিয়ে কি হয় শুনি? আমার বাড়িতে কত কাজের লোকজন, আমার 2জন বডিগার্ড আছে জানিস? তুই বলতো রাখাল। আমি দাদা খুব গরিব ঘরের ছেলে। বাবা ছোট একটা কাজ করে, শহরেও যেতে হয় মাঝে মধ্যে। বড়লোক হলে কি হয় সে তো আমি জানিই না। ছাড় তো, তোদের সব গরিবদের একই ন্যাকা ন্যাকা কথা। খোলা চালের মধ্যে থেকে বৃষ্টির জল পড়ে আর নুন আনতে পান্তা ফুরায়, 1 কাপড় 1 মাস, আরো কত কিছু। আর আমরা যারা বড় লোক তাদের ভাবে শত্রু। শুয়ে বসে থাকলে কি আর বড় লোক হওয়া যায়? তা হবে হয়তো, তবে আমার বাবা খুব পরিশ্রম করে। রোজগার কম, তবে সৎ পথে করে। বাবা বলে তো, সৎ পথে থাকলে সুখ হয়তো কম, তবে শান্তি বেশি। ওসব জ্ঞানের কথা বইতেই ভালো লাগে। ছাড়ো সব, টাকা থাকলে সব দামি দামি ভালো জিনিস পাওয়া যায়। না গো দাদা, দামি হলেই ভালো হবে তার কোনো মানে নেই। তোমার তো সব থেকে দামি পেন, তাই দিয়ে তুমি পরীক্ষা দাও, তবে ফার্স্ট হও কি? হা হা, ঠিক বলেছিস রে রাখাল। ফার্স্ট তো হয় সুখেন, ওরা তো কত গরিব। ও, তুই তো বেশ বেড়েছিস রাখাল। আগে তো ভাবতাম বেশ শান্ত গোবেছাড়া ছেলে তুই, এখন তো দেখছি বড় বড় লেকচার ছাড়ছিস। আচ্ছা, তাহলে হয়ে যাক। না না, আমি তোমাদের মধ্যে নেই, তোমাদের সব বড় লোকই ব্যাপার স্যাপার। কাল মাঠে তো ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, দেখি তাতে কারা জেতে। নাকি ওই আধা বড় লোক জয়দীপরা, নাকি গরিব হাবাতে তোদের দল? হ্যাঁ হ্যাঁ, কালই দেখা যাবে কার ঘুড়ি বিজয়ী হয়। আজই দামি সুতো সব কিনে আনবো। যা যা, আমার ঘুড়ি সুতোলাটাই সব দামি, আমার সাথে টক্কর নিতে কেউ পারবি না। রাখাল যদি আমার দলে আসতো তবে তোকেও একটা দামি লাটাই দিতাম, এখন আর দেব না। আমার দামি লাটাই লাগবে না গো দুলাল দাদা। আচ্ছা আমি যাই এখন। কি রে রাখাল, কি হয়েছে? শরীর খারাপ লাগছে বাবা? না মা। তাহলে নিশ্চয়ই মন খারাপ। কি হয়েছে বল আমাকে। ও কিছু না মা, তুমি ভেবো না তো। না, নিশ্চয়ই কিছু হয়েছে, বল আমাকে। কাল মাঠে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, সবাই ঘুড়ি ওড়াবে। তাতে কি, তুইও যাবি। পুরস্কার না পেলে কি হয়েছে, মজা তো করতে পারবি। তা তো জানি মা, তবে আমার ঘুড়ির লাটাইটা ভাঙা, ভালো করে ধরা যায় না। বাবা যদি বাড়িতে থাকতো তাহলে একটা নতুন কিনতাম। তোর বাবা তো 2 দিন পরে বাড়ি ফিরবে। থাক তাহলে, আমি কাল ঘুড়ি ওড়াবো না। কেন, তোর মা আছে তো, তোর লাটাইয়ের ব্যবস্থা করছি আমি। ঠিক করবে তো? তুমি কি ভালো মা। আচ্ছা আমি যাই, কাকি বলেছিল যেতে, পায়েস বানিয়েছে। হ্যাঁ তাই তো, ক্ষমা তো বলেছিল আমাকেও, ভুলেই গিয়েছিলাম। বলুন কাকিমা, কি দেব? ভালো লাটাই আছে তোমার কাছে? ঘুড়ি ওড়ানোর লাটাই তো খুব আছে, রাখালের জন্য তো। হ্যাঁ, কাল শুনলাম মাঠে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আছে। হ্যাঁ কাকি, আমিও যাব। এবারে ওই বড়লোক পাড়ার ছেলেগুলোকে হারাতেই হবে। এই নাও, এই লাটাইটা খুব ভালো। রাখাল এমনিতেও খুব পাকা খেলোয়াড়, এই লাটাইটা দিয়ে ঘুড়ি উড়িয়ে দেখবে, ঠিক চ্যাম্পিয়ন হবে। এই নিয়ে আবার কোনো ঝামেলা হবে না তো? রাখালকে একটু দেখো কিন্তু। না না, চিন্তা করবেন না কাকি, আমি তো আছি। একটু ভালো সুতো দিয়ে দিই, ভালো মাঞ্জা দেওয়া আছে, এক টানে অন্য ঘুড়ি ভোকাটটা। আর 2টো পেট কাটটি আর চাঁদিয়াল ঘুড়ি দিয়ে দিচ্ছি। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই, তোমার কাকুও তো শহরে। ও নিয়ে ভাববেন না কাকি, কাকু আসুক তারপর পয়সা নেব। রাখালের কিন্তু কাল ওই দুলালকে হারানো চাইই চাই, বড় লোকের বেটা, খুব দেমাক।
ঠিক আছে, আমি কাল দুজনের খাবার বানিয়ে দেব, সময় করে খেয়ে নিও কিন্তু। এই যাই রে লক্ষ্মী, দিচ্ছি খাবার এখনই। কাল দেখবো তোর দুধের জোর, আমার রাখাল যেন সবাইকে হারিয়ে দিতে পারে। আমি যাই মা, না হলে আবার দেরি হয়ে যাবে। আরে দাঁড়া দাঁড়া, কিচ্ছু দেরি হবে না, আগে দুধটা তো খেয়ে নে। ও মা, অতটা দুধ খাবো না। খাবো না বললেই হলো, দুধ না খেলে গায়ে জোর হবে কোথা থেকে শুনি? আরে টিফিন নিয়ে যা, তোর আর মানিকের, দুজনে মিলে খেয়ে নিস কিন্তু। ঠিক আছে মা, আমি যাই। আজকে সারাদিন ব্যাপী ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় 50-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতা শেষ লগ্নে মাত্র 5 জন প্রতিযোগীর ঘুড়ি এখনো আকাশে উড়ে বেড়াচ্ছে। বাকিদের ঘুড়ি ভোকাট্টা। এখন দেখা যাক কার ঘুড়ি শেষ পর্যন্ত বিজয়ী হয়। দেখলি জয়দীপ, এতগুলো ঘুড়ি ঘ্যাচ ঘ্যাচ করে কাটলাম। এখন শুধু বাকি মাত্র কয়েকটা। দামি লাটাই, ঘুড়ি, কড়া মাঞ্জার মতো সুতো, এসব তো আর এমনি নয়, পয়সা, বুঝলি, সব পয়সা। এইসব গরিব হাবাতেদের কাজ নয়। আমার ঘুড়ি বা কম কিসে? আমারও সব দামি দামি জিনিস। শেষ লড়াই তোর আর আমারই হবে, দেখিস। চল তাহলে আগে ওই হাবাতেগুলোকে ভাগাই। তুই ওই হলুদটা আর আমি ওই নীলটাকে কাটি, তারপর ওই লালটা। লালটা নিয়ে চিন্তা নেই, ওটা আমাদের রাখালে। এখান থেকে চোখ রাঙিয়ে ইশারা করলেই ঘুড়ি ফেলে লেজ গুটিয়ে পালাবে। ভালো করে ওড়া রাখাল, জিততে আমাদের হবেই। জেতা হারা নিয়ে আমার মাথা ব্যথা নেই গো মানিক দাদা, ঘুড়ি ওড়াতে আমার ভালো লাগে তাই ওড়াই। তা ঠিক, কিন্তু ওই বড়লোক বাড়ির ছেলে দুটোর অহংকার আমি চূর্ণ করবই। আমাদের মানুষ বলে জ্ঞানই করে না। কেন, আবার কি করলো? কি আর করবে, কাল দুলালের 2 বডিগার্ড নিয়ে এসেছিল দোকানে, বলে যত ঘুড়ি আছে সব কিনে নেব, যত টাকা লাগে লাগুক, আর সেগুলো কিনে নাকি সব নষ্ট করে দেবে, যাতে আর কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পারে। তারপর দিলাম না, আর তাতে কি রাগ ওই দুলালের। এই মানিকটা, দেখো দেখো, ওই কমলা ঘুড়িটা আসছে তোমার ওই নীল ঘুড়ির কাছে, প্যাচ খেলতে নিশ্চয়ই। হ্যাঁ তাই তো রে, দাঁড়া দেখাচ্ছি মজা। ওই দেখো, দুলালের কালো ঘুড়িটা আমাদের কালোর হলুদ ঘুড়িটাকে কেটে দিল। ভোকাট্টা। দেখতে দেখতে আরো একটা ঘুড়ি ভোকাট্টা। আকাশে মাত্র 4টে ঘুড়ি অবশিষ্ট। শেষ লগ্নে লড়াই জমে উঠেছে। নীল আর কমলা ঘুড়িতেও প্যাঁচ লেগেছে। দেখা যাক কার ঘুড়ি বাজিমাত করে। মানিক দাদা, টানো টানো, জোরে টানো, ওর ঘুড়ি কিন্তু গোত্তা খাচ্ছে, টানো জোরে। এই যা, কেটে গেল। ইস, আর একটু জোরে যদি টানতে পারতাম। আরে কি কাণ্ড দেখ। ভোকাট্টা। একটা নয়, দুটো ঘুড়ি ভোকাট্টা। প্রথমে কমলা কাটলো নীলকে, কিন্তু দেখতে দেখতেই দুলালের বিশাল কালো ঘুড়ি জয়দীপের কমলা ঘুড়িকেও কেটে দিল। এটা কি করলি তুই দুলাল? এ তো চিটিং। তুই আমারটা কেটে দিলে কেন? গাধা কোথাকার, না কাটলে আমি জিতবো কি করে বল? এবারও আমি চ্যাম্পিয়ন। কিন্তু তুই তো বললি ওদেরগুলো কাটতে, তারপর আমরা নিজেদের মধ্যে লড়বো। তুই তো আমাকে সুযোগই দিলি না, এ তো অন্যায়। জানিস না, যুদ্ধ জিততে কোনো ন্যায় অন্যায় বলে কিছু থাকে না, জেতাটাই আসল। এবারে তুই আর দুলাল, রাখাল তোকে কিন্তু জিততেই হবে, আমাদের প্রতিনিধি তুই। ওদের অবজ্ঞা বঞ্চনার জবাব তোকে দিতেই হবে। কিরে রাখাল, আমার সাথে লড়বি নাকি? কত দামি সুতো আর ঘুড়ি জানিস, সবারটা কেটেছি। যা, এবার চুপচাপ ঘুড়ি নামিয়ে বাড়ি যা। কি করবো মানিকদা, আমার তো ভয়ই লাগছে। আমরা যেমন গরিব তেমনই থাকবো, আর ওরা বড় লোক। শুধু শুধু ঝামেলা করে কি হবে বলো? আর ওর ঘুড়ি সুতো সব অনেক ভালো আমার থেকে। না না রাখাল, ভয় পেলে চলবে না। ওর ঘুড়ি সুতো দামি হতে পারে, তবে তোর যেটা আছে সেটা কৌশল আর হাতের জোর। শুধু মনের জোরটা চাই রাখাল। ছাড়বি না রাখাল,
এই দুলালটাকে হারাতেই হবে। আমরা আছি তোর সাথে। পালিয়ে যা রাখাল, পালিয়ে যা। রাখাল পারবি, তুই পারবি। এই দেখ, আমি তোর মা, আমি রাখালের মা, আমি বলছি তুই পারবি। মা, তুমি এসেছো? তাহলে আমি ঠিক পারবো। আমি পেরেছি মা, পেরেছি। তোমার রাখাল দেখো, জিতে গিয়েছে মা।